আজ একটি বেগুন আর একটি টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো, যা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ হয়। এটা রাত্রের ডিনারেও তৈরি করে নিতে পারবেন, লাঞ্চে ভাত অথবা রুটি যে কোনোর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। বেগুন আর টমেটোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনটাকে দু টুকরো করে নিয়ে মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। টমেটোটাকেও দুফালা করে নেব। এটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, খেতে অসাধারণ হয় এবং খুব সহজেই তৈরি হয়ে যায়। একবার শুধু তৈরি করুন আর খান, দেখবেন দারুণ লাগবে। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এবার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, টমেটোও দিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, মানে দু টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনও দেওয়া যাবে। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। এবার বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। বেগুন টমেটো সব কিছুকেই উল্টে দেব, অপর পিঠও ভেজে নেব। এবার আবারও ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। আবারও 4 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, দেখে নিতে হবে বেগুনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়েছে কিনা। বেগুনগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজ রসুন দিয়েও ভেজে নিতে পারবেন। আমি পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না, তার পরিবর্তে আরেকটা জিনিস ব্যবহার করব। এবার সবগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার কয়েকটা বড়ি ভেঙে একটু ভেজে নেব। যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, তাই বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এবার বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। খেতে জাস্ট অসাধারণ হয়, আমি বারবারই বলছি খেতে জাস্ট অসাধারণ হয়, কিন্তু আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন যে কেমন হয়। একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে লঙ্কাগুলোকে লবণের সঙ্গে একটু ডলে ডলে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করা যায়, কিন্তু বেগুন ভর্তাতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটাই আমার বেশি ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম সেই বড়ি দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তাই স্বাদটাকে বাড়ানোর জন্য বড়ি দিয়ে নিলাম। এভাবে নিরামিষেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। ভাত অথবা রুটি দুইয়ের সঙ্গেই জাস্ট অসাধারণ লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।